নানা সমীকরণের চক্রে ঘুরছে মধ্যপ্রাচ্য। এবার এই অঞ্চলে প্রবেশ ঘটতে পারে আরেক সামরিক শক্তির। উত্তর কোরিয়াকে নিয়ে মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা। সিরিয়ায় আহমেদ আল শারার সরকারকে উত্তর কোরিয়ার সাথে অস্ত্র চুক্তি নিয়ে আগাম হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। ইরানের পর সিরিয়ার নতুন সরকারের সাথে উত্তর কোরিয়ার ঘনিষ্ঠতা যে মধ্যপ্রাচ্যকে চূড়ান্ত অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবে, সেই হুঁশিয়ারি দিয়েছে নেতানিয়াহুর প্রশাসন। সিরিয়া যদি উত্তর কোরিয়ার সাথে কোনো অস্ত্র চুক্তিতে যায়, তাহলে যে কোনো উপায়ে তা প্রতিরোধ করতে ইসরায়েলি বাহিনী পুরোপুরি প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সিরিয়ার সাথে চূড়ান্ত উত্তেজনার মধ্যেই বিস্ফোরক এক বার্তা দিয়েছে ইসরায়েল। বলছে সিরিয়ায় আল শারার নতুন সরকারের সাথেও কিম জং উনের ঘনিষ্ঠতা বাড়ছে। তবে উত্তর কোরিয়ার সাথে সিরিয়ার এই সম্পর্ক মেনে না নেয়ার বার্তা দিয়েছে নেতানিয়াহুর সরকার। সম্প্রতি দেশটির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক কর্মকর্তা জানান, কিম জং উনের দেশটি থেকে সিরিয়া যদি কোনো অস্ত্র কিনতে চায়, তা সর্বশক্তি দিয়ে প্রতিহত করা হবে। রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র উত্তর কোরিয়ার সাথে জোরালো সম্পর্ক ছিল সিরিয়ার সাবেক শাসক বাশার আল আসাদের। পশ্চিমাদের বিরুদ্ধে লড়াইয়ে কিম জং উনের সাথে পরমাণু, জৈব ও রাসায়নিক অস্ত্র লেনদেনের চুক্তিও নাকি ছিল দেশটির। এমনকি ইসরায়েলকে দমনে সিরিয়াকে মিসাইল প্রযুক্তিও সরবরাহ করেছে উত্তর কোরিয়া। আসাদের পতন ঘটলেও সিরিয়ায় আল শারার নতুন সরকারও কিম জং উনের সাথে সম্পর্ক বজায় রেখেছে বলে জানাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের এই বার্তা এমন এক সময়ে এসেছে যখন সিরিয়ায় আল শারার প্রশাসনের সঙ্গে নেতানিয়াহুর টানাপোড়েন চূড়ান্ত উত্তেজনার রূপ নিয়েছে। গেল বছরের শেষ দিকে বাশার আল আসাদের সরকারের পতনের পর থেকে সিরিয়ায় টানা হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহুর বাহিনী। গোলান উপত্যকায় মোতায়েন হয়েছে সেনা। সিরিয়ার প্রায় সব সামরিক ঘাঁটি আর অস্ত্র ভাণ্ডার ইসরায়েলি হামলায় গুঁড়িয়ে গেছে। ভবিষ্যতে ইসরায়েলের জন্য সিরিয়া যেন কোনো হুমকি হয়ে না উঠতে পারে, সেজন্যই আসাদ সরকারের আমলের বিধ্বংসী অস্ত্র ধ্বংস করা হচ্ছে, এমনটাই জানাচ্ছেন নেতানিয়াহু। তবে সিরিয়ায় ইসরায়েলের এমন হামলা আল শারার সরকার ভালোভাবে নিচ্ছে না। সম্প্রতি সিরিয়া থেকে ইসরায়েলের অভ্যন্তরে রকেট হামলার দায় প্রেসিডেন্ট আহমেদ আল শারাকেই দিচ্ছে নেতানিয়াহুর প্রশাসন। ইসরায়েলের মতো আগ্রাসী প্রতিবেশীকে দমনে অস্ত্র সক্ষমতা বাড়ানো ছাড়া উপায় নেই সিরিয়ার আল শারার সরকারের। এরদোয়ানের তুরস্ক সিরীয় সেনাদের প্রশিক্ষণ ও অস্ত্র দেওয়ার ঘোষণা দিলেও তা যথেষ্ট নয়। আর তাই নেতানিয়াহুর ভয়, আসাদ আমলে উত্তর কোরিয়ার কিম জং উনের সাথে থাকা অস্ত্র চুক্তি নবায়ন করতে পারে সিরিয়ার নতুন শাসকও। এমনটা হলে যে কোনো মূল্যে তা ঠেকানোর হুঁশিয়ারি দিয়েছে দেশটি। মার্জিয়া উপমা, ৭১।